নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। আরজিকর কাণ্ডে পথে নামল সতীন সেন বিদ্যাপীঠের প্রাক্তনীরা। কাল জন্মাষ্টমীতে হিন্দুর বাড়ির গোপাল দুলবেন মুসলিমের তৈরি দোলনায়। আসছে বিস্তারিত খবরে। কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের প্রাক্তনীদের ডাকে আরজিকরের ঘৃণ্য ঘটনার প্রতিবাদে এক প্রতিবাদ মিছিল কাপাসডাঙ্গার বিভিন্ন অলিগলি পরিক্রমা করে। চুচুড়ার কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠের প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দের পক্ষ থেকে আজ আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে মিছিল বের হলো। এদিন বিকেলে এই স্কুলের সামনে থেকেই এই প্রতিবাদ মিছিল বের হয়। প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দের ডাকা এই প্রতিবাদ মিছিলে পা মেলান এলাকার বহু সাধারণ মানুষও ছিলেন। ডান বাম বিজেপির বহু নেতা কর্মীও। মিছিল স্কুলের সামনে থেকে শুরু হয়ে কাপাসডাঙ্গার বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে। যদিও এদিনের মিছিলে কোনো সরকারের সমালোচনা থেকে বিরত থেকেছেন তারা। তাদের একটাই দাবি ছিল আরজিকর কাণ্ডের বিচার চাই। সম্পূর্ণ অরাজনৈতিক এই মিছিল প্রসঙ্গে সতীন সেন স্কুলের এক প্রাক্তনী জানান, এটা যে আরজিকরে যে নারকীয় দুর্ঘটনা ঘটেছে, এই চিকিৎসক ছাত্রীর উপরে যে পাশবিক অত্যাচার করে তাকে খুন করা হয়েছে, তার প্রতিবাদে কাপাসডাঙ্গার সতীন সেন বিদ্যাপীঠের প্রাক্তনী ছাত্রছাত্রীরা মিলে এই মিছিলটা অর্গানাইজ করেছে। আমার দাবি প্রকৃত দোষীদের শাস্তি চাই, কেউ যেন রেহাত না পায়। সেটাই তো দাবি আমাদের, যে সিবিআই তদন্ত করছে, তদন্ত আর দ্রুত হোক, উপযুক্ত শাস্তিটা হয়ে যাক। রাজনীতিতে বিভিন্ন দলের লোকদের দেখা যাচ্ছে যারা বর্তমানে। হ্যাঁ, এটা তো রাজনীতি যে ব্যানারে করতেই পারে, কিন্তু এটা কাপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠকে কেন্দ্র করে প্রাক্তনীরা মিলে আমরা করছি। সম্পূর্ণ অরাজনৈতিক। দেখেছেন তো, কোনো ঝান্ডা নেই, শুধু জাতীয় পতাকাটাই আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের উদ্যোগে মহিলাদের সুরক্ষার জন্য টহলদারি। মহিলা পুলিশ কর্মীরাই এই টহলদারি চালান বলে জানা গেছে। হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকে আরজিকর কাণ্ডের পর মহিলাদের নিরাপত্তা দিতে তৎপর পুলিশ। এবারে হুগলি জেলা গ্রামীণ পুলিশের পক্ষ থেকেও মহিলাদের সুরক্ষা দেওয়ার জন্য রেল স্টেশন, বাজারহাট প্রভৃতি এলাকায় গিয়ে মহিলাদের সঙ্গে কথা বললেন মহিলা পুলিশ কর্মীরা। হুগলি গ্রামীণ পুলিশের পক্ষ থেকে চণ্ডীতলা, দাসপুর, গুড়াপ, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, জাঙ্গিপাড়া প্রভৃতি থানা এলাকায় এই কর্মসূচি শুরু হয়েছে। মহিলাদের কোনো সমস্যা রয়েছে কিনা, থাকলে কোন এলাকায় তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন সে বিষয়েও বিস্তারিত তথ্য নেন পুলিশেরা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ফোন করে জানাবেন, আমি তো কোনো প্রবলেম হবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নামল সচেতন নাগরিক মঞ্চের সদস্যরা। সাধারণ মানুষকে প্রতিবাদে অংশগ্রহণ করার ডাক দিয়ে অবস্থান বিক্ষোভে বসল চুচুড়া ঘড়ির মোড়ে। চুচুড়ার ঘড়ির মোড়ে আরজিকর কাণ্ডের প্রতিবাদে অবস্থান বিক্ষোভে বসলেন সচেতন নাগরিক মঞ্চের সদস্যরা। আরজিকর কাণ্ডের ঘটনার পর আপামর মানুষ প্রতিবাদে গর্জে উঠছেন।
চুঁচুড়া শহরেরই কিছু মানুষ প্রতিবাদ জানানোর জন্য সচেতন নাগরিক মঞ্চ তৈরি করেছেন। পাশাপাশি তারা সিদ্ধান্ত নিয়েছেন এই ধরনের ঘটনা যেখানেই ঘটবে তারা প্রতিবাদে সামিল হবেন। তাদের এই কর্মসূচি আগামীকাল অর্থাৎ 2 দিন ব্যাপী। এদিন সকাল থেকেই মঞ্চের সদস্যরা অবস্থান বিক্ষোভে সামিল হন। মঞ্চ থেকে আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন অনেকেই। দেখুন, আমাদের প্রত্যেকেরই প্রতিবাদটা এক। আমরা সবাই চাইছি যারা প্রকৃত দোষী, যাদেরকে আড়াল করার চেষ্টা করা হচ্ছে, তারা যাতে সামনে আসে। আমরা যদি বিক্ষিপ্তভাবে 5 জন 5 রকম জায়গা থেকে প্রতিবাদ করি, আমরা যদি সমস্ত রাজনৈতিক দল ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে প্রতিবাদ করি, তাহলে কি শটটা সমস্বরে হলে যতটা হওয়া উচিত সেটা হবে? হবে না। তাই আমাদের আজকের যে প্রয়োজন, আজকে সমাজের প্রয়োজন, দলমত নির্বিশেষে সমস্ত মানুষ একটা মঞ্চ বা সবাই যে কোনো মঞ্চে, এই প্রতিবাদের যে কোনো মঞ্চে, আমি অন্তত না হলেও 10খানা মিছিলে সামিল হয়েছি, কখনো মেরিনার্সের, কখনো ছাত্র সমাজের। যখন যে ডাক দিয়েছে আমরা সবাই সেই মঞ্চের নিচে এসে আমরা প্রতিবাদটাকে আরো জোরদার করতে চাই। এতটাই জোরদার হয় যাতে কোনো অবস্থায় এই বিচার পূর্ববর্তী আগে যেসব হয়েছে, আমরা দেখেছি যে গতকাল কারামন্ত্রী বলেছেন যে আমাদের এটা যেন সঞ্জয় যেন ধনঞ্জয়ের মতো অবস্থা না হয়। সবাই এখন আমরা সুবিচারের আশায় আছি। যতক্ষণ বিচার না পাচ্ছি ততক্ষণ আমরা রাস্তায় আছি। আমরা সবাই একসাথে আছি। শুধু তাই নয়, দলমত নির্বিশেষে হতে পারে। আমি একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, এখানে অনেক মানুষ আসবেন 2 দিনে, আগামী 2 দিনে আরো অনেক লোক আসবেন, যারা প্রত্যেকে আলাদা আলাদা ভিন্ন রাজনৈতিক মত পোষণ করেন, কিন্তু এই প্রতিবাদে আমরা সবাই এক। মঞ্চের দাবি, অবস্থানরত 3 জন এই কাণ্ডের প্রতিবাদে অনশনে সামিল হয়েছেন। দেখুন, আমাদের বক্তব্য দাবি একটাই, যে যে ন্যক্কারজনক ঘটনাটা ঘটেছে তার সুষ্ঠু বিচার হোক, এবং যে জিনিসটা হয়েছে, যে জঘন্য অপরাধ করেছে সে অপরাধীদের শাস্তি হোক, এবং এই জিনিস যাতে আগামী দিনে আর কখনো না হয় সেই ব্যাপারে প্রশাসনকে সুব্যবস্থা নিতে হবে। এবং আমাদের একটাই দাবি যে যা হচ্ছে তার বিরুদ্ধে এমন ভাবে একটা কঠিনতম ব্যবস্থা নেওয়া হোক যাতে যে দোষ করা হয়েছে সেই করার সাহস আর পরবর্তীকালে কারণ না হয়। দেখুন, আমাদের এইখানে যে সভাটা করা হয়েছে, এখানে প্রতিবাদে বিভিন্ন রকম ভাষা আছে। যে যেরকম ভাবে প্রতিবাদী হিসাব করতে চায়, মানে যেভাবে প্রতিবাদ চায়, সবাই সবকিছুর দিক থেকে তাদের আমরা আহ্বান জানিয়েছি। আমাদের মনে হয় যে আমাদের প্রতিবাদের ভাষাটা যদি অনশন হয় এবং তাতে যদি সত্যি সত্যি সরকারের কাছে বা প্রশাসনের কাছে আমাদের একটা দাবি আরো মানে জোরতম হয়, তো সেক্ষেত্রে এটা করা যেতেই পারে। দেখুন, বিষয়টা হচ্ছে আরজি করে যে নিকৃষ্টতম ঘটনা ঘটেছে, সেখানে সেটার দাবি চেয়ে, সেটার প্রতিবাদ চেয়ে একটা নাগরিক মঞ্চ দেখতে পাচ্ছেন যেখানে একটা তৈরি করা হয়েছে, যেখানে এই সমাজের সমস্ত অরাজনৈতিক ব্যক্তি, সাধারণ মানুষ এসে নিজের প্রতিবাদের ভাষাটা জানাতে পারে। আমাকে এনারা এই মঞ্চের তরফ থেকে জানানো হয়েছিল পুরো বিষয়টি। এবার আরজি কর ঘটনা এমন একটি বেদনাদায়ক ঘটনা যেটা আমার মনে খুব মানে বৃহত্তর একটা দাগ কাটে। আমরা প্রতিবাদ জানাবো, কিন্তু এই প্রশাসন এতটা নিকৃষ্ট হয়ে গেছে, যারা সামাজিক সুরক্ষা দিতে ব্যর্থ। আমরা ভেবেছি, আমরা এই 3 জন, দেবজিৎ রায়, রুমিলি নাথ এবং আমি শুভজিৎ চ্যাটার্জি, আমরা ভেবেছি আমরা অনশনের মাধ্যমে এই প্রতিবাদটাকে আরো মানে দীর্ঘতর করব। আমরা চেষ্টা করছি যাতে আমাদের অনশনের মাধ্যমে যদি প্রশাসনের ঘুম ভাঙে, তারা যাতে আমাদের বোন মায়েদের সামাজিক সুরক্ষা দিতে পারে, আমরা সেই চেষ্টার জন্যই আজকে আমরা অনশনে বসেছি। আমরা এই অনশন চালিয়ে যাব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে, কাল জন্মাষ্টমীতে হিন্দুর বাড়ির গোপাল দুলবেন মুসলিমের তৈরি দোলনায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
see yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Poth Shati. Poth Shati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Poth Shati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Poth Shati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples who offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্তুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে, সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক।
মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার, কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। রাত পোয়ালি জন্মাষ্টমী, চুচুড়ার বহু হিন্দুদের ঘরের গোপাল দুলবেন মুসলিমদের হাতের তৈরি দোলনায়। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। রাত পোহালেই জন্মাষ্টমী, হিন্দু বাঙালিদের ঘরে ঘরে পূজিত হবেন গোপাল। সকাল থেকেই বাড়ির মহিলারা পুজোর যোগানে ব্যস্ত থাকবেন। গোপালকে সুসজ্জিত পোশাক পরিয়ে তোলা হবে মুসলিম ভাইদের হাতে তৈরি দোলনায়। চুচুড়া শহরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এমনই সম্প্রীতির ছবি দেখা যায় বিগত বেশ কয়েক বছর ধরে। সৌজন্যে চুচুড়ার মল্লিক কাশেম হাটের কয়েকটি আসবাবের দোকান। জন্মাষ্টমী উপলক্ষে ওই দোকানগুলি বিগত কয়েকদিন ধরে অন্য সব কাজ গুটিয়ে রেখে শুধুমাত্র গোপালের জন্য দোলনা তৈরি করে, যা তৈরি হয় শেখ টিঙ্কু, আমজাদ, শেখ রাজুদের হাতে। এই সময়ে গোপালের দোলনা বানিয়ে খানিকটা রোজগারও বেশি হয় তাদের। বিগত কয়েকদিন ধরেই দোকানে সারি সারি সাজানো রয়েছে ছোট বড় দোলনা। বছরভর কাঠের খাট, আলমারি, ড্রেসিং টেবিল তৈরি করলেও এখন সেগুলি আড়ালেই। পাশেই চকবাজারের বাসিন্দা শেখ টিঙ্কু জানান, হাটের প্রায় সবকটি আসবাবের দোকানেই মুসলিম কারিগর রয়েছেন। প্রতি বছর জন্মাষ্টমী আসলেই দোলনার চাহিদা বাড়ে দিন 15 ধরে, তাই সেই কাজেই হাত লাগান তারা। তার কথায়, আমাদের হাতে তৈরি দোলনা হিন্দুদের ঠাকুর ঘরে শোভা পাবে, এটা ভাবতেই ভালো লাগে। বছরেই বিক্রি, জন্মাষ্টমী বলে এই মাসটাই বেশি বিক্রি, আর এটা সব করাই থাকে। মানে কি এগুলো ঠাকুর দোলনা, এখানে গোপাল ঠাকুর থাকেন? হ্যাঁ, গোপাল ঠাকুর। কি রকম বানানো হয়, মানে প্রত্যেক বছর এই সময়টায় কত বানানো হয়? ওই ধরুন 150, 70, বিভিন্ন রকম সাইজ আছে। আপনার যেরকম ঠাকুর সেরকম সাইজ। বড়ও আছে? বড় আছে, ওইটা বড় ওখানে আছে। কি রকম দামের হয় এগুলো? 700, 600, 500, যেরকম সাইজ হবে সেরকম দাম। 1000, 2000 এরকম দাম আছে। জন্মাষ্টমীতে হিন্দুদের পুজো, আপনি একজন মুসলিম, আমি মুসলিম, কিন্তু এটা আমাদের ধর্মের মধ্যে এখানে কেউ সে বিচার করে না। আমরা এখানে সব একসাথে থাকি, মিলেমিশে থাকি। হিন্দু মুসলিম বাঙালি সব আমরা একসাথে থাকি। আমি যে মুসলিম না, আমি যে মুসলিম যে আমার হাতে লেবের, এটা কোনো মানে নেই। আমার হাতে তো লোকের মুসলিম হাতে তো বিরিয়ানি খাচ্ছে, মুসলিমের হাতে তো বিরিয়ানিও খাচ্ছে, মুসলিমের হাতে খাসির মাংস খাচ্ছে। তারা কি করে খাচ্ছে? কাজের ক্ষেত্রে কোনো ধর্ম ভেজাবে না, আমার কাজের মধ্যে কোনো ধর্ম আসবে না। এটা জন্মাষ্টমী গোপাল বসাবে, রাধা কৃষ্ণ বসাবে। প্রত্যেক বছরই কি করা? হ্যাঁ, এটা প্রত্যেক বছরই করা হয়। কিন্তু কারা নিয়ে যায়? এগুলো লোকাল লোকেও নিয়ে যায়, আবার কেউ কেউ পাইকারিও নিয়ে যায় অনেকে। জন্মাষ্টমী উপলক্ষে বেশি করে করা হয়। বিভিন্ন ধরনের সাইজ, একরকম সাইজ নেই, বিভিন্ন ধরনের সাইজ আছে। মূলত কড়াই কাঠ দিয়ে তৈরি হয় দোলনাগুলি। চেরাই থেকে শুরু করে কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় বিভিন্ন নকশা সহকারে দোলনা তৈরি পুরোটাই করেন তারা। ঠাকুর অনুযায়ী ছোট থেকে বড় বিভিন্ন মাপের বিভিন্ন দামের দোলনা মেলে এখানে। রবীন্দ্রনগর থেকে এদিন দোলনা কিনতে এসেছিলেন তরুণ গায়েন। তিনি বলেন, রাস্তা দিয়ে যাতায়াতের পথে সারি সারি দোলনা সাজানো দেখেছি, বানাতে গেলে সময় ও টাকা দুটোই বেশি লাগবে, তাই গোপালের জন্য রেডিমেডই কিনে নিলাম। কিন্তু কারিগরেরা তো মুসলিম। তরুণের সাফ জবাব, কর্মক্ষেত্রে আবার হিন্দু মুসলিম কি? হাতের কাজটা দেখুন। তার সংযোজন, অনলাইনে যখন খাবার কিনে খাচ্ছি তখন তো আর সেটা কে বানাচ্ছে জানতে চাই না। সবার আগে আমরা মানুষ, তারপর সবকিছু। কালকে শ্রীকৃষ্ণের জন্মদিন, সেই উপলক্ষে সবাই শ্রীকৃষ্ণকে গোপালকে দোলনায় দোলাবে, সবার মনের আশা, সেই জন্য এটা নেয়া। এখানে পাওয়া যায় বলতে এখানে অনেক রেডিমেড দোকান আছে, এখানে সমস্ত রেডিমেড জিনিস তৈরি রাখলাম। এগুলো তো আলাদাভাবে তৈরি করতে হলে অনেক খরচা হয়ে যাবে, তো সেইখানে সেই জন্য দেখলাম এখানে ছোটখাটো জিনিস পাওয়া যায় রেডিমেড, একটু খরচাটাও কম হচ্ছে। আমাদের বাড়িতে তৈরি করতে হলে অনেক খরচা পড়ে যায়, প্রচুর বিক্রি হচ্ছে। সবাই এই ওই উপলক্ষে তৈরি করেছে, আরো জানে সবাই, আসবে কাস্টমাররা, সকাল থেকেই আসছে, অনেকে নিচ্ছে। এইগুলো দাদা মানে কি বলবো, আমরা যদি মনে করি সেগুলো তো অনেক কিছু, যে খাবারগুলো আমরা খাচ্ছি মুসলিমরা তৈরি করছে না, সেটা তো আমরা পেটে দিচ্ছি। ঠাকুরের ওই সমস্ত কোনো ব্যাপার না, মুসলিমরা কাজ করছে, আমাদের হিন্দু বাড়ি থেকে ভালো ভালো কাজ করছে তারা ঠাকুর ঘরে গিয়ে মার্বেলের কাজ করছে, তখন কি হচ্ছে? দাম মোটামুটি ঠিকই আছে, কিছু করার নেই। বছরে একবারই সবাইকারই তো দরকার। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
গতকাল রাতে STKK রোডে দুর্ঘটনাগ্রস্ত একটি লরি জিরাটের বড়াল মোড়ের কাছে আগুন ধরে যায়। লরিটিতে দীর্ঘক্ষণ বন্ধ থাকে STKK রোডের একাংশের যান চলাচল। বলাগড়ের STKK রোডে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি শনিবার মধ্যরাতে 6 চাকার একটি লরিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। জিরাটের বড়াল মোড়ের কাছে নির্মীয়মান টোল প্লাজার ডাউন লেনের ডিভাইডারে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায় লরিটি। কালনার দিক থেকে ত্রিবেণীর দিকে যাচ্ছিল সেটি। দাঁড়ানোর কিছুক্ষণ পরেই দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে লরিটিতে, এমনটাই দাবি স্থানীয়দের। টোল প্লাজার কর্তব্যরত কর্মচারীরা জানান, গাড়িটিতে আগে থেকেই আগুন জ্বলছিল। ব্রেক মারার পরে ড্রাইভার আগুন লক্ষ্য করলে গাড়ি থেকে নেমে পালিয়ে যান। আগুন লেগে যাওয়ার ঘটনায় দীর্ঘক্ষণ বন্ধ থাকে STKK রোডের একাংশের যান চলাচল। কর্তব্যরত পুলিশের কর্মীরা দমকলে খবর দেন। দমকল কর্মীদের বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ওইখানে দেখছি যে আমাকে গাড়িওয়ালারাই ড্রাইভাররা যে খবর দিচ্ছে তোমাদের কাজের সাইডে আগুন জ্বলছে। তোমাদের কাজের সাইড, তখন আমাদের তো পরিশ্রম করা, সারাদিন পরিশ্রম করে যে ঘুমাচ্ছি, তখন রাত্রি 11টা 48 বাজে। আচ্ছা, 11টা 48 12টা এরকম টাইমে হবে। হঠাৎ করে ঘুম থেকে উঠে দেখছি আগুন জ্বলছে। আমি এবার ফোনে একটা ছবি তুললাম। আমাদের এখন কেউ না কেউ জিজ্ঞাসা করবে, সাইডে যেহেতু আছি, ফোনে একটা শুধু অটোমেটিক ছবি তুলে রেখেছিলাম। তারপরে পাশাপাশি লোক আসলো। আসার পরে আমি বাবুদেরকে খবর করলাম যে এই সাইডে ঘটনা ঘটে যায়। সাহেবরা ছিল এখানে, এবার সাহেবরা তাদের কাজ করছে। তারপর দেখলাম যে ফায়ার ব্রিগেড এলো, হাইড্রা এলো, গাড়ি সাইড করলো। তারপর আমি কাজকে এসে দেখলাম যে এরকম পুরো একবারে ধুলির সাথে হয়ে গেছে পুড়ে। এবার কি কারণে পুড়েছে, গাড়ি যখন আসছে রাস্তায় আসতে যাচ্ছে, এবার কি করে জানবো কিভাবে পুড়ছে? কারো কোনো ক্ষতি হয়? না, কিছু ক্ষতি হয়নি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভদ্রেশ্বর লগনজুট AITUCর ব্যবস্থাপনায় এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় আজ। ভদ্রেশ্বর লগনজুট AITUCর ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। শ্রমিক ইউনিয়নের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার মানুষেরা। শ্রীরামপুরের শ্রমজীবী হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা রক্ত সংগ্রহ করতে আসেন। এখানে মোট 50 জন রক্তদাতা রক্তদান করেন। আরজি করেন নিহত চিকিৎসকের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করে এদিনের কর্মসূচির সূচনা হয়। পাশাপাশি প্রয়াত শ্রমিকদের প্রতিও শ্রদ্ধা নিবেদন করা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। পুরুষদের পাশাপাশি এদিন মহিলারাও এখানে রক্তদান করেন। AITUC লগনজুট মেশিন শ্রমিক কর্মচারী শ্রমিক এমপ্লয়িজ ইউনিয়নের লগনজুট মেশিন এমপ্লয়িজ ইউনিয়নের প্রথম বর্ষ আমরা রক্তদান উৎসব পালন করছি। আমাদের 50 জন শ্রমিককে আমরা আশা করছি এখানে হাজির করতে পারবো। শ্রমজীবী হাসপাতাল রক্ত নেওয়ার জন্য এসেছেন এবং আমাদের মধ্যে চন্দননগরের ডেপুটি মেয়র শ্রী জয়ন্ত দাস এসছেন, আমাদের AITUC রাজ্য নেতা দেবাশিস দত্ত এসছেন, আমাদের AITUC জেলা সম্পাদক প্রাণেশ বিশ্বাস এসছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এলাকার কবির ট্রেড ইউনিয়ন নেতা এবং প্রাক্তন কাউন্সিলর জীবনানন্দ চক্রবর্তী এবং আছেন আমাদের জেলা CPI জেলা সম্পাদক বরণ ভট্টাচার্য সহ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। টার্পেক্স টার্পোলিনের উদ্যোগে সারা ভারত ওপেন ফিড র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31শে অগস্ট ও 1 সেপ্টেম্বর। চুঁচুড়া গোর্খা ময়দান ইন্ডোর স্টেডিয়ামে সকল প্রতিযোগীদের শুভেচ্ছা চুঁচুড়া টাউন ক্লাবের। EHP Tarpex Tarpaulin presents PCCA Open FIDE All India Chess Tournament organized by চুঁচুড়া টাউন ক্লাব এবং চেস একাডেমি অনুষ্ঠিত হতে চলেছে আগামী 31 অগস্ট থেকে 1 সেপ্টেম্বর চুঁচুড়া ইনডোর স্টেডিয়ামে। 31 অগস্ট এর ইনগরেশন অনুষ্ঠানে আমি বুলবুলি প্রেজেন্ট থাকব এবং আমি 1 সেপ্টেম্বর বিজয়ী এবং বিজিতকে পুরস্কার দিতে প্রাইজ ডিস্ট্রিবিউশন সেরিমনিতেও উপস্থিত থাকব। আশা করছি আপনাদের সবার সঙ্গে দেখা হবে। প্লিজ আসবেন এবং এই অনুষ্ঠানের দাবারুদের আপনাদের উৎসাহ দিয়ে আরো উৎসাহিত করবেন, আগামী দিনে ভালো খেলার জন্য তাদেরকে উৎসাহিত করবেন। আমি আসছি, দেখা হচ্ছে, বাই বাই। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস।
বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 90%, বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। আরজিকর কাণ্ডে পথে নামল সতীন সেন বিদ্যাপীঠের প্রাক্তনীরা। কাল জন্মাষ্টমীতে হিন্দুর বাড়ির গোপাল দুলবেন মুসলিমের তৈরি দোলনায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।